আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে আমি আজ একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। সকাল 10টায় উঠেছি। তো ওঠার পর দেখি এখানে আপু তাল নিয়ে আসছে, তারপরে জাম্বুরা নিয়ে আসছে। তো আসলে বাবার বাসায় আসার পরে সাংসারিক কোনো চিন্তা থাকে না, তাই একটু বেশিক্ষণই ঘুমানো হয়। সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু নাস্তা রেডি করে রেখেছে। তো এখানে যে তাল নিয়ে আসা হয়েছে, এটাতে পিঠা বানিয়ে খাওয়া হবে। আসলে তালের রস তো অনেকটা পরিমাণে হয়, একটা তাল দিয়েই অনেক পিঠা বানানো হয়ে যাবে। আর আমাদের বাসায় পিঠা কেউ অতটা বেশি খায় না, ওই 2-1টা খাবে। যাই হোক, তারপরে এখানে রুটি সেঁকে নিচ্ছে আম্মু। তারপরে এখানে ইলিশ মাছ নিয়েছে রান্না করার জন্য। আর সকালে গরুর মাংস বসিয়ে দিয়েছে। সবার নাস্তাই হয়ে গিয়েছে, তো আমি উঠলাম, এখন আমরা দুজন নাস্তা করে নিব। আমি নাস্তায় এখানে নিয়েছি রুটি, ডিম, সবজি আর কয়েকটা পরোটা ভেজেছিল, এগুলো ইকরার বাবাকে দিবে। তো ইকরার বাবাও এখানে নাস্তা করার জন্য বসেছিল। আমাদের বাসায় তো আমরা 10টা-11টার দিকেই নাস্তা করি। আর এখানে তো আব্বু আম্মু একটু সকাল সকাল নাস্তা করে নেই 9টার মধ্যেই। তো আমি এখন নাস্তা করে নিচ্ছি। তারপরে আব্বু আবার এখানে দই মিষ্টি এগুলো নিয়ে আসলো। আর ঢাকার দই আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, এখানকার দই আমার কাছে ভালো লাগে। তারপরে স্বপ্ন থেকে আবার এই মুরালিটা নিয়ে আসলো, এটা ইদানিং আমার খাওয়া হচ্ছে, এটা অনেক ভালো লাগতেছে। যাই হোক, এই মুরালি তো আগে মেলায় গেলে তারপরে খাওয়া হতো, এখন দেখি স্বপ্নতেও পাওয়া যাচ্ছে। তারপরে আম্মু এখানে দুপুরের জন্য পোলাও রান্না করে নিচ্ছে। আম্মু তো আমার মতো এত মশলা ইউজ করে না রান্নায়, তারপরেও অনেক মজা হয়। আমরা তো অনেক মশলা ইউজ করি, তারপরেও আম্মুর মতো হয় না। আম্মুর হাতের পোলাও তো একদম ঝরঝরে হয়, খুবই অল্প মশলায় রান্না করে। তো এখানে রান্না করে নিচ্ছে, এদিকে গরুর মাংস তো হয়ে গিয়েছে, তারপরে আবার ইলিশ মাছ রান্না করেছে, এখানে পটল ভাজিও করেছে, তারপরে কই মাছ রান্না করেছে। এদিকে সবাই খাওয়া দাওয়া করছিল, আমি টুকটাক ভিডিও করেছি যখন যা পেরেছি। এখানে আমি আসলে ভিডিও করার কথা মনেই থাকে না সময় মতো। তো এখানে আমাদের এখন খাবার দিয়ে দেবে। তো পোলাও বেড়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন পোলাওটা কত ঝরঝরে হয়েছে। আর এখন আপনাদের সাথে একটু দইটা শেয়ার করে দিচ্ছি। আমাদের এখানকার দইয়ের বিশেষত্বই হচ্ছে উপরে একটা সরের লেয়ার পড়বে, মোটা সরের, যেটা ঢাকার দইয়ে হয় না। ঢাকার দইটা আমার কাছে কেমন জানি লাগে, ভালো লাগে না খুব একটা। তো আমাদের তো বগুড়ার দই সব থেকে মজার। তো আমাদের গোবিন্দগঞ্জের দইও মোটামুটি বগুড়ার দইয়ের কাছাকাছি বলা যেতে পারে। তো যাই হোক, পোলাও দিয়ে আবার আম্মু দই দিয়ে খেতে পছন্দ করে, এটা কেমন খাওয়া কে জানে। তো পোলাও যেদিন রান্না হয় সেদিন আব্বু দই নিয়ে আসে। যাই হোক, তারপরে এখানে নারকেলও নিয়ে আসছে পিঠা বানানোর জন্য। আজকে তালের বড়া বানাবে। তো তাল আমি সেঁকে নিয়েছি, পাল্পটা বের করে কিছুটা নিয়েছি আজকে বড়া বানানোর জন্য, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি। তারপর আম্মু এখানে নারকেলটা আমাকে ফাটিয়ে দিল, আমি নারকেলগুলো কুড়িয়ে নিলাম। তো এইগুলাই হচ্ছে পিঠা বানানোর মেইন কাজ। এগুলো আগে থেকে রেডি থাকলে পিঠা বানাতে খুব একটা কষ্ট হয় না। তো যা লাগবে এখান থেকে নিয়ে নিব, বাকিটা ফ্রিজে তুলে রাখবো। তারপরে এখানে আসার পর থেকেই আমার মাথাটা কেন জানি ঘোরাচ্ছিল, খুবই দুর্বল দুর্বল লাগছিল। তো এই কথা বলার পরে আব্বু আবার সাথে সাথে ডাব এনে দিল, তো ডাব খেয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে আবার বিস্কিট চানাচুর এইসব নিয়ে আসছে। আমাদের বাসায় প্রতিদিন আব্বু বিস্কিট চানাচুর নিয়ে আসবেই তো আসবে, বাসায় থাকা সত্ত্বেও নিয়ে আসবে। বিস্কিট চানাচুরের কী যে খায় কে জানে। তো আব্বু কী করে, রাতে খাবার দাওয়া শেষ হয়ে গেলে শুয়ে পড়ে, তারপরে আবার মাঝরাতের দিকে উঠে বিস্কিট চানাচুর খায়। আব্বু যেহেতু ডায়াবেটিক্স, তো ইনসুলিন নাই, হয়তো রাত্রে ক্ষুধা লাগে, তাই মাঝরাতে উঠে উঠে আবার এগুলা খাই। যাই হোক, তারপরে আমি তো ইকরার আবার সাবান কেসটা ওখানে রেখে আসছি, এখানে আবার নতুন নিয়ে আসলো আব্বু।
তারপরে আইসক্রিমও নিয়ে এসে দিল। এখানে নিয়ে আসছে কোন আইসক্রিম। আমাদের এখানে ডিসকাউন্টটা এখনও অ্যাভেলেবেল না। আব্বুকে খুঁজতে বলেছিলাম, খুঁজে এসেছিল কিন্তু ডিসকাউন্টটা পাই নাই। তো রেগুলার যে কোনটা হয় ওইটা নিয়ে আসছে। তারপরে এখানে তালের বড়া বানানো হয়েছে। এটার তো আর রেসিপি শ্যুট করতে পারিনি, বললাম না ভিডিও করার কথা, এখন আর মনে থাকে না, এখন শুধু খাটের ওপর বসে বসে খাই। তো এর মধ্যেও নারকেল দেওয়া হয়েছে। তালের বড়ার মধ্যে নারকেল দিলে অনেক ভালো লাগে। তো এই ছিল আজকের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।